তাহলে ক্লাস 3 27 নম্বর পৃষ্ঠা 3 নম্বর একটা ম্যাথ করব, তাই না? ম্যাথটা কি বলছে প্রথমে বলো তো, আমি বলতেছি। দেখো 27 নম্বর পৃষ্ঠা, তাই না? তো ম্যাথটাতে বলছে কি, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, বোঝা গেছে কোন মাসে? জানুয়ারি মাস। এটা জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক আর মার্চ মাস হোক, যে কোনো মাস হোক না কেন, তোমার একটা মাসে কি বলছে, চকলেট ক্রয় করছে কত হাজার? 34,295 টাকা। আর 13,720 টাকার কি কিনছে? বিস্কুট কিনছে। 14,853 টাকার চানাচুর বিক্রি করা হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি করা হয়? তাহলে মোট বলছে, কি বলছে? মোট। এই মোট কথাটা বললে তখন আমরা কি বুঝি বলতো? যোগ করা বুঝি, তাই না? মোট করা, একত্র করা। তো এই ম্যাথটা আমরা কিভাবে করবো? 3 নম্বর না, 3 নম্বর ম্যাথটা আমরা এভাবে করতে পারি যে জানুয়ারি মাস হোক আর ফেব্রুয়ারি মাস হোক, কোনো মাস হোক, মাসটাকে উল্লেখ করার কোনো দরকার নাই। শুধুমাত্র কি লিখবে যে দোকান থেকে চানাচুর কিনে আচ্ছা, সময় লাগবে দেখে আমি কি করলাম, এই ভিডিওটা পজ করলাম। এর বিষয় হচ্ছে আমার 3টা ওখানে প্রোডাক্ট ছিল, তাই না? একটা ছিল কি চকলেট, বিস্কিট, আর ছিল কি চানাচুর। তো দোকান থেকে চকলেট বিক্রি করে এত টাকা, দোকান থেকে এই ডট ডট চিহ্নগুলো কি তোমরা চেনো? এর মানেটা কি বলতো? উপরে যা আছে নিচে তাই, উপরে যা আছে নিচে তাই। তো আমাদের তো প্রোডাক্টটা হচ্ছে আলাদা, তাই না? এখানে আছে চকলেট, তো আমি যদি এখানে টান দিই তাহলে কি হবে? হবে না। এখানে বিস্কিট আছে, এখানে চানাচুর আছে, দ্যাটস মিন এখানে কি হবে? দোকান থেকে চকলেট বিক্রি করে এত টাকা, দোকান থেকে বিস্কিট বিক্রি করে এত টাকার, দোকান থেকে চানাচুর বিক্রি করে এত টাকা। দেন তারপর আমরা একটা টান দিলাম, তাই না? দিয়ে আমরা কি লিখলাম? মোট বিক্রি করে কি হবে? আমরা যোগ করব। আমরা তো যোগ শিখছি, শেখার পরে তো এখানে আসছি। সো এটা যোগ করে দেখা যাবে যে 62,800 কত? 68 টাকা। তো এখন এটাই আমার উত্তর। কি পারা যাবে? হ্যাঁ, যদি পারা যায় তাহলে আমরা পরবর্তী যে ম্যাথ আছে এটাতে যাব। এটা পারা যাবে, তাই না? তাহলে পরেরটা আছে হচ্ছে, দেখো 4 নম্বর আছে, পাশের চিত্রে পাশের শপটি একটি চকলেটের দোকানে বিক্রির তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে? এখানে জানুয়ারি মাসে এত টাকা, ফেব্রুয়ারি মাসে এত টাকা, মার্চ মাসে এত টাকা, এপ্রিল মাসে এত টাকা। তাহলে কি পারা যাবে না? শুধুমাত্র চকলেট বলছে, কত বলছে? চকলেটের টাকা। তো তোমার 4 মাসের চকলেটের পরিমাণ বা টাকার দেওয়া আছে, তাহলে এটা পারা যাবে কিনা? যাবে পারা? তাহলে পরবর্তী এটা ম্যাথটাকে এভাবে করতে হবে। দেখবা কি এটা কি হবে? বলছে মোট বলছে, এটা কি হবে? যোগ না বিয়োগ? যোগ হবে। তাহলে এটা একটা সিম্পল ম্যাথ। দেখো আমাদের প্রথম মাস এখানে কি দেওয়া আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4টা মাসে দেওয়া আছে না? তাহলে লিখবে কি? জানুয়ারি সংক্ষিপ্ত আকারে দিবা, জানুয়ারি মাসে চকলেট, জানুয়ারি মাসে চকলেট বিক্রি করে কত টাকা? বলো তো? 12,376, 12,376 টাকা, তাই না? তাহলে জানুয়ারি গেছে, এরপরে কি মাস বলো তো? ফেব্রুয়ারি। আচ্ছা, হ্যাঁ, ফেব্রুয়ারি সংক্ষেপে দিলাম। ফেব্রুয়ারি মাসে চকলেট বিক্রি করে কত হবে? হ্যাঁ, বুঝুকার ওই রকমই দেখো নিচে, এই যে দেখো ওটা ওইভাবেই লেখে। হ্যাঁ, ফেব্রুয়ারিটা ওইভাবে লেখে। তারপরে কত আছে? 15,753 টাকা। কত আছে?
15,753 টাকা। তারপরেরটা কি আছে? মার্চ মাস। মার্চ মাসে চকলেট বিক্রি করে সমান দিবা দিয়ে কত আছে? 21,654 টাকা। 21,654 টাকা। তারপরে কি আছে? এপ্রিল মাসে। এপ্রিল মাসে কি আছে? চকলেট বিক্রি করে 28,000 কত? 28,765 টাকা। 65 টাকা। তাহলে এখন কি দিবা? টান দিবা দিয়ে লিখবে কি মোট কয়টা মাস? বলো তো, 4টা মাস না? 4 মাসে মোট বিক্রি করেন, যোগ করো 6 3 9 9 আর 13 13 আর 5 কত হয়? 18, তাই না? হ্যাঁ, 18 আর 8 হাতে থাকে 1। তারপরে 7 আর 1 8 8 আর 5 কত? বলো 13 13 আর 5 18 18 আর 6 কত হয়? 24 24 এর 4 হাতে থাকে 1 1 না 2। ভেরি গুড। মানে কখনো তাহলে মানে অনেক সময় কি করো তোমরা ম্যাথ করে 1 ধরে করো, যে ও যেটা ভুল করছে। মানে হাতে যে এক্স্যাক্টলি যেটা থাকবে এটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি তোমাদের মাঝে মধ্যেই কি বলি, মানে ওটাই বলে থাকি। কি জন্য বলি বলো তো? কারণ তোমাদের কি ওই সেন্সটাই থাকে না অন্য সেন্স? এটা হচ্ছে তোমার একটা আউট নলেজ, যে অবশ্যই হাতে যেটা থাকবে ওটাতে তোমার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমার হাতে থাকলে ওটা কত। হাতে থাকে কত? 2। 3 আর 2 5 5 আর সাথে কত? বলো 12 12 আর 18 18 আর কত? 7 কত? 25 হলো না? হ্যাঁ, 25 এর 5 হাতে থাকে 1 2। তাহলে কত হলো? 2 আর 2 4 4 আর 5 9 9 আর 1 10 10 আর 8 18 18 আর 8 হাতে থাকে 1 2 আর 1 এই 2 থাকলো না 1? হ্যাঁ হ্যাঁ, দেখো আবার দেখো, হাতে থাকে 2 2 আর 2 কত? 4। এই 25 ছিল না? হাতে থাকে 2 আর 2 কত? 4 4 আর 5 কত? 9, তাই না? 9 আর 1 কত? 10 10 আর 8 কত? 18 18 আর হাতে থাকে 1 1 আর 1 কত? 2 2 আর 1 3 3 আর 2 5 5 আর 2 7। আচ্ছা, তাহলে এটা আমার উত্তর। ঠিক আছে।